একটি রাজ্য ও আশ্চর্য এক শিশুর গল্প। অনেক বছর আগে চন্দ্রদ্বীপ নামে এক সুন্দর রাজ্য ছিল। রাজা চন্দ্রকেতু ও রানী সৌমিত্রা দীর্ঘদিন সন্তানহীন ছিলেন। অনেক তপস্যা ও দান ধ্যান করার পরে এক জাদুকরী নীলপরী এসে বলল, আমি তোমাদের একটি কন্যা সন্তান দিচ্ছি। সে খুব সুন্দরী ও বুদ্ধিমতী হবে, তবে এক শর্ত, সে যেন কখনো অহংকারী না হয়ে ওঠে। যদি সে কখনো অহংকার করে, তবে আয়নার ভিতর সে চিরদিনের জন্য হারিয়ে যাবে। রাজা রানীর ঘরে জন্ম নিল রাজকুমারী অভিশ্রী। ছোট থেকেই সে ছিল খুব মিষ্টি, বুদ্ধিদীপ্ত এবং সবার প্রিয়। রাজ্যের মানুষ তাকে আদর করে রূপকথা রাজকুমারী বলে ডাকত। রাজপ্রাসাদে নীলপরি রেখে গেল একটি জাদুর আয়না। আয়নায় প্রতিদিন অভিশ্রী নিজের মুখ দেখত। আয়না শুধু মুখ নয়, মনও দেখতে পারত। প্রথম দিকে সব ঠিকই ছিল, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিশ্রী রূপের অহংকার করতে শুরু করলো। সে অন্য মেয়েদের ছোট করে দেখতো, প্রজাদের সঙ্গে দূরত্ব রেখে চলতো। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, এই রাজ্যে আমার মতো সুন্দর কেউ নেই। আর তখনই আয়নাটির ভিতর থেকে ভেসে এলো এক নরম গম্ভীর কণ্ঠ, তুমি ভুলে গেছো সত্য। অহংকার করলে তুমি এখানেই হারিয়ে যাবে চিরদিনের জন্য। মুহূর্তে সে আয়নার ভিতরে ঢুকে গেল, চিৎকার করে উঠল, কিন্তু কেউ শুনতে পেল না তার আত্মচিৎকার। জুড়ে শোক, পুরো রাজ্য শোকে ভেঙে পড়ল। রাজা রানী প্রায় পাগল হয়ে গেলেন। আয়নাটি একটি ঘরে রেখে দেওয়া হলো, কেউ ছুতেও পারতো না সেই আয়না। মাঝে মাঝে আয়নায় অভিশ্রীর মুখ ভেসে উঠত, কিন্তু কেউ কিছু করতে পারতো না। এভাবেই কেটে যেতে লাগলো অনেক বছর। অনেক বছর পর নির্মলা নামে এক সাধারণ গরিব মেয়ে রাজপ্রাসাদের বাগানে কাজ করতে এলো। সে ছিল দয়ালু, বিনয়ী আর ভীষণ বুদ্ধিমতী একটা মেয়ে। একদিন সে ভুল করে ঢুকে পড়ে সেই ঘরে যেখানে জাদুর আয়নাটি রাখা ছিল। আয়নাটি হঠাৎ আলোর মতো জ্বলে উঠল। ভিতর থেকে ভেসে এলো অভিশ্রীর গলা, দয়া করে আমাকে মুক্ত করো। নির্মলা ভয় পেল না, বলল, তুমি যদি সত্যিই বদলাতে চাও, আমি চেষ্টা করে দেখতে পারি। আয়নার ভিতর থেকে নীলপরীর কণ্ঠস্বর ভেসে এলো, শুধু যে ব্যক্তি বিনয়ী, সৎ আর ভালোবাসায় বিশ্বাস রাখে, সেই পারে আয়নার জাদু ভাঙতে। নির্মলা হাত রাখলো আয়নায়, বলল, তুমি যদি সত্যি অনুতপ্ত হও, তবে ফিরে এসো। আলো ঝলসে উঠল, আর আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো অভিশ্রী। চোখে অশ্রু, মুখে অনুশোচনা। রাজা রানী আনন্দে কেঁদে ফেললেন। অভিশ্রী নির্মলাকে নিজের বোন বানিয়ে নিল। সে প্রজাদের ভালোবাসতে শিখলো, অহংকার ভুলে গেল। নীলপরি আবার একদিন ফিরে এসে বলল, আজ তোমরা সত্যিই জিতেছ, ভালোবাসা আর বিনয়ের জয় হয়েছে। রাজ্যে শুরু হলো এক নতুন যুগ, যেখানে সৌন্দর্যের চেয়ে বেশি মূল্য দেওয়া হতো হৃদয়ের দীপ্তিকে। বৈহিক সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু হৃদয়ের সৌন্দর্য চিরন্তন। অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর বিনয়ী মানুষকে মুক্তির পথ দেখায়।